নৌকা এবার আপনার পালাইছে, 5 বছর চলে গেছে, আসি না মাঝখান থেকে তার যারা সমর্থক আছে তাদেরকে বিপদে পড়ে গেছে। আমরা সেই বিপদ থেকে তাদের পাশে দাঁড়িয়েছি। আমরা পরিষ্কার বলছি আমার হিন্দু ভাইদেরকে যে আপনারা কোনো চিন্তা করবেন না, আমরা আছি আপনাদের সঙ্গে। যারা অন্যায় করছে তাদের শুধু শাস্তি হবে, যারা অন্যায় করেনি সাধারণ মানুষ তাদেরকে আমরা আমাদের বুকের মধ্যে রেখে আসবো, মাথায় রাখবো, ঠিক না? যার মাত্র 15 দিন পর ভোট হবে, ভোট ফর্ম আছে, আপনাদের মনে আছে? এর আগে আমাদের এমপি ইলেকশন করছি 15 বছর আগে, মাঝখানে আমরা ভোট দিতে পারি নাই, তাই না? সব ভোট নিয়ে গেছে ওরা, কারা? হাসিনার লোকেরা, তাই না? অথবা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন। এবার একটা সঠিক ভোট হবে বলে আশা করতেছি আমরা। অর্থাৎ যার ভোট সে দিতে পারবে, যাকে খুশি তাকে দিতে পারবে, তাই না? আমরা এখন স্বস্তিতে আছি, চরমে আছি, তাই না? তো পুরোপুরি আমাদের নাই, জিনিসপত্রের দাম খুব বাড়ছে, ঠিক না? ওটা আপনার এমনিতে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি আমার মনে হয় যে আগের থেকে একটু ভালো হয়েছে, তাই না? তো একটা সময় আসছে যে এখন আমরা একটু শান্তিতে রাতের বেলা ঘুমাতে পারতেছি। তো আল্লাহর হুকুমে যদি নির্বাচনটা ঠিক মতো 15 তারিখে হয় আর আমরা সবাই যদি ভোট দিতে পারি, ভোট দিয়ে একটা সরকার নির্বাচন করতে পারি, তাইলে আমরা ভালো থাকবো বলে আমরা আশা করতেছি, তাই না? আমরা বিশ্বাস করি যে আমরা এমন কাজ করব যাতে আমাদের মানুষের আয় ইনকাম বাড়ে। আয় ইনকাম বাড়লে না ছাড়া আপনার আমার পক্ষে সম্ভব হবে যে আমাদের মেয়েদেরকে ছেলেদেরকে স্কুলে পাঠানো, স্বাস্থ্য সেবা দেওয়া, বাড়িতে একটু ভালো খাওয়া, তাই না? এই আয়টা আমরা বাড়াতে চাই। সেই জন্য কি করতে হবে? আমাদের কল কারখানা বাড়াতে হবে। কল কারখানা না বাড়লে আয় বাড়বে না। এবং যেহেতু আমাদের একটা কৃষিভিত্তিক এলাকা, আমাদের এখানে সব আমরা কৃষিকাজ করে খাই, তার ধান আপনার ভালো হয়, আপনার সবজি ভালো হয়, ভুট্টা ভালো হয়, তাই না? এগুলোর উপর ভিত্তি করে যদি আমরা কলকারখানা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের এখানে লোকজন অনেক কাজ পাবে। তো আমাদের নেতা তারেক রহমান, নাম শুনছেন তো নাকি? শহীদ দেখেছেন না? আমাদের প্রেসিডেন্ট জিয়ার বেগম জিয়ার ছেলে তারেক রহমান, দেখছেন তো? যাচ্ছে খালি লোক আর লোক রে ভাই। দেখেন কালকে মানুষ গেছে লক্ষ লক্ষ মানুষ, তার আগে চিটাগাং গেছে লক্ষ লক্ষ মানুষ, কুমিল্লা, নোয়াখালী যেখানে যাচ্ছে, সিলেট সেখানে লক্ষ লক্ষ মানুষ তার মিটিং এ যাচ্ছে। কেন যাচ্ছে? যে মানুষগুলো তার মধ্যে একটু আশা খুঁজে পাচ্ছে, তার মধ্যে একটা নতুন একটা নেতা দেখতে পাচ্ছি, যে নেতাটা তাদেরকে ভালো কিছু দেওয়ার কথা বলতেছে। কি বলতেছে? যে আমি আপনাদেরকে, মাদেরকে বলতেছে আপনাদেরকে আমি ফ্যামিলি কার্ড দিব। ফ্যামিলি কার্ডটা কি? যে বাড়ির প্রধান যে মা, সেই মাকে যদি একটা ফ্যামিলি কার্ড দেওয়া যায় তাহলে সে অনেক কিছু করতে পারবে, সস্তায় ন্যায্য মূল্যে চাল ডাল তেল লবণ কিনতে পারবে, ওষুধ কিনতে পারবে, ন্যায্য মূল্যে স্কুলে বাচ্চাকে দিতে পারবে, স্বাস্থ্য সেবা নিতে পারবে, এই কাজগুলো সে করতে পারবে। আমার কথা হচ্ছে যে আমি আপনাদের পরিচিত, দীর্ঘকাল ধরে আপনাদের সঙ্গে কাজ করে এসেছি, কোনদিন আপনাদেরকে ছেড়ে যায়নি। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আপনারা যদি আমাকে সমর্থন করেন তাহলে আপনাদের আমি কাজগুলো করার চেষ্টা করবো। আপনাদের এখনো কিছু কাজ বাকি আছে, এখনো কিছু রাস্তাঘাট বাকি আছে, এখনো কিছু স্কুল বাকি আছে, মাদ্রাসা বাকি আছে, মন্দির বাকি আছে, এখনো বাকি আছে না? ওই কাজগুলো আমি করার চেষ্টা করবো। আপনারা আমাকে সেই সমর্থন যদি দেন তাহলে আমি ইনশাআল্লাহ আমার কাজগুলো করার চেষ্টা করবো। তাহলে মার্কেটে মনে আছে মোট মার্কেটে কি জোরে চলো আমরা ভোট দিবেন তো? 12 তারিখে, ফেব্রুয়ারি 12 তারিখে 15 দিন পর সরকারে উঠে এনে আগে ভোট সেন্টারে যায়নি, তারাই সিজে ভোট দিয়ে তারপরে বাড়িতে ছিলেন। ঠিক আছে ইনশাআল্লাহ। আমি